আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। তেল আবিব ভিত্তিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বার্ষিক সম্মেলনে ইসরায়েলি সেনাপ্রধান বলেছেন, তার দেশ যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেয় তাহলে তা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সেনাবাহিনী। আগামী বছরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোচাবি হঠাৎ করেই ইরানে হামলার হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যের নিস্তরঙ্গ পরিবেশকে গরম করে তুলেছেন। কেন ইসরায়েলি সেনাপ্রধানের এই যুদ্ধ প্রস্তুতি, আজ জানাবো সেই বিশ্লেষণ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োশি কোহেন 11 জানুয়ারি সদ্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে ওয়াশিংটনে সাক্ষাৎ করেন। এর পরপরই সিরিয়ায় ইরানের একটি অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় 57 জন নিহত হন। মার্কিন গোয়েন্দারা এই হামলার তথ্য দিয়ে সহযোগিতা করে। এরপরই ইরানে হামলার এই হুমকি দেয়া হলো। ইসরায়েলি সেনাপ্রধানের ইরানে হামলার হুমকির বিষয়ে তেহরান খুব একটা জোরালো প্রতিক্রিয়া দেখায়নি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অফ স্টাফ মাহমুদ ভায়েজি বলেছেন, ইসরায়েল মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে, আমাদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবে আমরা আমাদের দেশকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইরানকে রক্ষা ও নিরাপদ রাখার প্রশিক্ষণ আমাদের সশস্ত্র বাহিনীর রয়েছে। মাহমুদ ভায়েজি আরও বলেন, নেতানিয়াহুকে এটি মনে রাখতে হবে যে ট্রাম্প এখন আর যুক্তরাষ্ট্রের ক্ষমতায় নেই। ট্রাম্প এখন ইতিহাসের পাতায় চলে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও এখন আর নেতানিয়াহুর নেই। ইসরায়েলের এই হুমকির সাথে ইরানের সাথে বিশ্বের 6টি শক্তিধর দেশের পরমাণু চুক্তির সম্পর্ক আছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি 2015 সালে ইরানের সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান। 2018 সালে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে আনে। এরপর ইরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়ে। কিন্তু এরপরও ইরান এবং চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো চুক্তির প্রতি অটল রয়েছে। ইরান চুক্তি থেকে বেরিয়ে না গিয়ে 2019 সালে চুক্তির কিছু ধারা লঙ্ঘন করেছে ইউরেনিয়াম সমৃদ্ধ করে। দেশটির চুক্তির শর্ত অনুযায়ী 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা। বর্তমানে তা 5% উন্নীত করেছে। আগামীতে এই হার 20% নিয়ে যাওয়ার ও সমৃদ্ধ সেন্ট্রিফিউজগুলো পুনরায় সক্রিয় করার পরিকল্পনাও করছে ইরান। ইসরায়েল আশঙ্কা করছে, ইরান পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই তারা পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করবে। দেশটি যদি পরমাণু বোমার অধিকারী হয় তাহলে তারা একসময় তা ইসরায়েলে হামলায় ব্যবহার করবে। এই আশঙ্কা থেকে ইসরায়েল সব পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে চায়। ইসরায়েলি সেনাপ্রধান আভিভ কোচাভি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সাথে 2015 সালে স্বাক্ষরিত চুক্তিতে যদি আন্তর্জাতিক সম্প্রদায় আবারও ফিরে যায় তাহলে সেটা হবে বিরাট ভুল সিদ্ধান্ত। যদি চুক্তিকে কিছুটা সংশোধন বা পরিমার্জনও করা হয় তারপরেও এতে ফিরে যাওয়া উচিত হবে না। জেনারেল কোচাভি এখানে আন্তর্জাতিক সম্প্রদায় বলতে যুক্তরাষ্ট্র ও এর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকেই বুঝিয়েছেন। বাইডেন প্রশাসন ইরানের সাথে 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু করার ও দ্রুত নতুন চুক্তিতে পৌঁছার ইঙ্গিত দিয়েছেন। জেনারেল কোচাভি আশঙ্কা করছেন, বাইডেন প্রশাসন ট্রাম্পের মতো ইরানের সাথে সংঘাতের পথ বাদ দিয়ে সমঝোতার পথে যেতে চাইছে। সেটা হলো ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে, যা ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনবে। ইসরায়েলি সেনাপ্রধান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করে ইরানে হামলার এই হুমকি দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তবে নেতানিয়াহু সবসময় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের কথা বলে আসছেন। তিনি 2015 সালে ইরানের সাথে 6 শক্তিধর দেশের পরমাণু চুক্তি স্বাক্ষরের ঘোর বিরোধী ছিলেন। সে সময় তিনি বলেছিলেন,
একটি খারাপ চুক্তি থাকার চেয়ে কোনো চুক্তি না থাকাই ভালো। এই বছর নেতানিয়াহু একটি অস্বাভাবিক কাজ করে বসেন। তিনি প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার শীর্ষস্থানীয় উপদেষ্টাদের বিরুদ্ধে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ইরানের সাথে যুক্তরাষ্ট্রকে কোনো চুক্তি না করার আহ্বান জানান। নেতানিয়াহুর এমন বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রচণ্ড ক্ষুব্ধ হন। তারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর নাক গলানোকে প্রত্যাখ্যান করেন এবং ইরানের সাথে চুক্তি স্বাক্ষর করেন। ইসরায়েলের অধিকাংশ গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তা তখন তাদের সরকারকে এই ধারণা দিয়েছিলেন যে যেহেতু চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে, ইসরায়েলকে বাস্তবতা মেনে নিতে হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। ইসরায়েলের জনজীবনে সামরিক বাহিনীর বিরাট প্রভাব রয়েছে, কেননা শক্তিশালী সামরিক বাহিনীর কারণেই দেশটির অস্তিত্ব টিকে আছে। সে কারণে সামরিক বাহিনী যে সিদ্ধান্ত নেয় বা যে কথা বলে তার প্রতি জনগণের সমর্থন থাকে। কোভিড-19 মহামারীর কারণে গত 1 বছর ধরে দেশটির সেনাবাহিনী কোনো আলোচনায় ছিল না। সেই নিরাপত্তা ভেঙে ইসরায়েলি সেনাপ্রধান আবারও যুদ্ধে দামামা বাজিয়ে জনগণের মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি তার নিজের সীমানা পেরিয়ে ইসরায়েলের পররাষ্ট্র নীতিতেও হস্তক্ষেপ করেছেন, অথচ তা করার দায়িত্ব প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারের। এছাড়া যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট কি করবেন বা করবেন না তা বলে দেয়া বা অন্য কোনো দেশের সেনা কর্মকর্তার দায়িত্বের মধ্যে পড়ে না। বিশ্লেষকরা মনে করছেন ইরানে হামলার হুমকি দেয়া ইসরায়েলি সেনাপ্রধানের একটি কৌশলও হতে পারে। তিনি এর মাধ্যমে সরকারের বাজেটে সেনাবাহিনীর জন্য বরাদ্দ বাড়ানোর জন্য পরোক্ষ চাপ সৃষ্টি করে রাখলেন। অতীতেও দেশটির সেনাবাহিনী এই ধরনের পরোক্ষ চাপ সৃষ্টি করে সেনাবাহিনীর জন্য বাজেটে বাড়তি বরাদ্দ নিয়েছে। ইসরায়েলি সেনাপ্রধানের ইরানে হামলার হুমকি এলো দুই দেশে নির্বাচনী অনুষ্ঠানের প্রক্রিয়ার মধ্যে। ইসরায়েলে আগামী মার্চ মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে 2 বছরের মধ্যে চতুর্থ নির্বাচন। অন্যদিকে ইরানে আগামী জুনে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনে নেতানিয়াহু আবারও জিততে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। নেতানিয়াহু এটা ভালো করেই বুঝতে পারছেন যে ট্রাম্প ক্ষমতায় থাকতে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে ইসরায়েল যেভাবে প্রভাবিত করতে পেরেছে এখন আর তা সম্ভব হবে না। ওয়াশিংটনে খেলার নিয়ম বদলে গেছে। কংগ্রেসের 2 কক্ষেরই নিয়ন্ত্রণ এখন ডেমোক্রেটদের হাতে। সেখানে আগের মতো কংগ্রেসের সিদ্ধান্তে প্রভাব খাটানো সম্ভব হবে না। জো বাইডেন ইসরায়েলের সাথে কৌশলগত জোট ও অংশীদারিত্বে অঙ্গীকারবদ্ধ হলেও তিনি চলবেন তার নিজের বুদ্ধি বিবেক অনুযায়ী। ট্রাম্পের মতো তাকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যাবে না। তিনি ইতিমধ্যেই ইরানের সাথে উত্তেজনা কমানো এবং ইসরায়েল ও ফিলিস্তিনিদের ব্যাপারে ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণের আভাস দিয়েছেন। ইরানের পরমাণু চুক্তি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োশি কোহেন ওয়াশিংটন যাবেন বলে খবর এসেছে। আলোচনার সময় ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে বেশ কিছু ইসরায়েলের চাওয়াগুলো তুলে ধরবেন, তাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে অন্যতম গুরুত্ব পাবে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। দেশটি কোনো পরমাণু অস্ত্র বানাবে না এমন নিশ্চয়তা সংক্রান্ত ধারা 2015 সালে স্বাক্ষরিত চুক্তিতেই অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরায়েল সর্বশেষ তথ্যগুলো সংগ্রহ করেছে, সেগুলো বাইডেন প্রশাসনকে দেয়া হবে। ইসরায়েলি সেনাপ্রধান ইরানে হামলার যে হুমকি দিয়েছেন তা যদি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপন ইচ্ছার প্রতিফলন হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন অবশ্যই তাতে হস্তক্ষেপ করবে। প্রেসিডেন্ট বাইডেন তার মেয়াদের শুরুতেই মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেবেন না বলে মনে করেন বিশ্লেষকরা। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হোক তা তিনি চাইবেন না। ফলে ইসরায়েলকে তিনি নিয়ন্ত্রণের মধ্যেই রাখবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। জো বাইডেন নির্বাচিত হওয়ার পর থেকেই বলে আসছেন যুক্তরাষ্ট্রকে কোনো যুদ্ধে জড়াতে চান না তিনি। যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে।
প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরোধী শক্ত অবস্থানের কারণে ইসরায়েল ইরানে হামলা চালানোর সাহস করবে না বলে আশা করা যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।